কি হয়েছে? বাবা, আপনি যা ভাবছেন তা না। চুপ করো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো না। তুমি প্রস্টিটিউটদের সাথে দিনের পর দিন রাত কাটাচ্ছ, এমনকি নিজের স্ত্রীকেও মারধর করছে। এটা কি যথেষ্ট না? আর কিছু বলার আছে তোমার? আমি একদমই সারপ্রাইজ হইনি, ও সবই করতে পারে। লাস্ট নাইট তোমাদেরকে আমি বারে দেখেছি, বেশ ক্লোজ ছিলে। কতদিন ধরে রিলেশন চলছে মুস্তফা? আসলে আমরা কোনো ডেট করছি না ম্যাডাম। তুমি সত্যি কথা বলো মুস্তফা, না হলে বিষয়টা তোমার জন্য খারাপ হবে। আসলে এটা একটা কোইন্সিডেন্স ছিল। আমি যখন এখানে কাজে আসি তার আগে ওর সাথে আমার দেখা হয়। আমি আসলে জানতাম না যে আয়েশা বাহারি স্যারের মেয়ে। কিন্তু পরে তো জেনেছো। তাহলে অনেক দেরি হয়ে গেছে। আয়েশাকে তুমি ভালোবাসো? না, আমার মনে হচ্ছে তুমি ওকে ভালোবাসো না। বাহারি বাবা তোমাকে অনেক পছন্দ করেন। লাস্ট নাইট তোমার সম্পর্কে আমাকে অনেক ভালো ভালো কথা বলেছেন। আমি ওনাকে পছন্দ করি। আমার মনে হয় অলরেডি তুমি জেনে গেছো আয়েশার ব্যাপারে উনি কতটা কেয়ারফুল। কিন্তু এই ব্যাপারটা পছন্দ করবেন না, স্পেশালি গোপন রাখার কারণে। উনি জানলে কষ্ট পাবেন, এরপর তুমিও পাবে। কিন্তু ম্যাম, আমি আপনাকে বলেছি আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি। আমি কিভাবে জানবো যে আয়েশা বাহারি স্যারের মেয়ে? আমি এটা জানতাম না। যদি জানতে পারেন যে তুমি তার বাবার জন্য কাজ করছো, আয়েশা তখন কি করবেন? আমার মুখ আর কখনো দেখতে চাইবে না। ঠিক তাই, এতে উনি কষ্টও পাবেন। আর আয়েশা যদি কষ্ট পান, বাবাও কষ্ট পাবেন। আর বাবা কষ্ট পেলে তুমিও কষ্ট পাবে মুস্তফা। কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। এখন কি হবে সেই বিষয়ে আমি ইন্টারেস্টেড। বুঝতে পেরেছি। এখন আমাকে কি করতে হবে? আয়েশার কাছ থেকে দূরে থাকবে তুমি। ওনার সাথে ব্রেকআপ করে ফেলবে। এই কাজ তুমি কিভাবে করতে পারলে? হ্যাঁ, কিভাবে? আমি আবার কি করলাম বাবা? তুমি আর কি বা করতে পারো, নির্লজ্জ কথাকার! কি হয়েছে বাবা? সঙ্গুল কি বলেছে? এটা শেষ করার একটা ওয়ে খুঁজে বের করো মুস্তফা, যাতে সবাই হ্যাপি থাকতে পারে। এর মধ্যে সিনানও আছে। আর তুমি যদি এটা না করতে পারো, আয়েশা কিন্তু এখানেই আছেন মুস্তফা। খুব ইজিলি উনি সবকিছু জেনে যাবেন। নাও ইটস আপ টু ইউ মুস্তফা। তুমি কি ডিসিশন নিলে মুস্তফা? আমার জন্য আয়েশা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেছিল। এখন তাকে কিভাবে আমি বলি?
এটা আমি শিওর যে তোমরা একে অপরের জন্য না, তুমি একটা এক্সকিউজ বানাবে। মিথ্যা বলতে তোমার কোনো প্রবলেম নেই, সেটা আমরা জানি। এটা কবে করতে হবে বলুন? আজকেই, এবং সেটা এখনই। দেখো নিজেকে, কিভাবে তুমি নিজেকে একজন মানুষ বলে দাবি করছো। কি হয়েছে? বাবা আপনি যা ভাবছেন তা না। চুপ করো, নিজেকে বাঁচানোর চেষ্টা করো না। তুমি প্রস্টিটিউটদের সাথে দিনের পর দিন রাত কাটাচ্ছ, এমনকি নিজের স্ত্রীকেও মারধর করছে। এটা কি যথেষ্ট না? আর কিছু বলার আছে তোমার? আমি একদমই সারপ্রাইজ হইনি। ও সবই করতে পারে। তোমার ফোনটা বের করো। তোমার ফোনটা বের করো মুস্তাফা। ওকে কল করো। ওনাকে কল করবে নাকি আমি এখন আয়েশার কাছে গিয়ে সব কথা বলে দেব? আপনি কেন এমন করছেন? এটা করে আপনার লাভ কি? এটা সবার জন্যই ভালো। দেখো মুস্তাফা, এটা ডিপেন্ড করছে তুমি এটা কিভাবে সলভ করবে। যদি আয়েশা সবকিছু আমার কাছ থেকে জেনে যায় সেটা আরো খারাপ হবে। বুঝতে পেরেছো? আমি ওকে কিভাবে বলি যে ওকে আমি আর দেখতে চাই না? কিভাবে বলবো? আমরা যে সিচুয়েশনের মধ্যে আছি সেটা আরো ডিফিকাল্ট। কল করো। আমার দিকে তাকাও, মাথা উঁচু করো আর আমার দিকে তাকাও। তুমি কি কখনো আমাকে এমন কিছু করতে দেখেছো? না বাবা আমি দেখিনি। দেখোনি কেন? কারণ সারা জীবন আমার পরিবার আমার কাছে যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। একজন প্রকৃত মানুষ শুধুমাত্র তার পরিবারের জন্য বেঁচে থাকে, স্ত্রী আর সন্তানদের জন্য বেঁচে থাকে। বাবা ঠিক আছো? ঠিক আছি, ঠিক আছি, ঠিক আছি। আমি তেমন কিছুই হয়নি আমার। মেডিসিন লাগলে কাউকে নিয়ে আসতে না বলি? না, কিছুই লাগবে না আমার, লাগবে না। শুনে রাখো সদরুদ্দিন, এই ব্যাপারটা এখানেই যেন শেষ হয়। বোঝা গেছে? বুঝেছি বাবা। জোরে বলো। জি বাবা বুঝতে পেরেছি, এরকম ঘটনা আর কখনোই ঘটবে না। সঙ্গুল এদিকে এসো। শোনো, এই মেয়েটাকে তুমি আর কখনো কষ্ট দেবে না। যদি আমি কখনো শুনি যে তুমি ওর গায়ে হাত তুলেছ, তাহলে এটা তোমার জন্য খুব খারাপ হবে। আর তুমি, ও যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? জি ঠিক আছে বাবা। ঠিক আছে মানে? কি ঠিক আছে এখানে? সঙ্গুলকে যেভাবে মারধর করলো সেটার কি হবে বাবা? এটা যেন আর কখনো না ঘটে। বিষয়টা এখানেই শেষ।